দুইটি রাষ্ট্র একসময় বন্ধুত্ব ছিল, কেন তারা শত্রু হলো এবং কিভাবে শত্রু হলো সেই ইতিহাস আজকে তুলে ধরব। সালটা ছিল 1979 সাল, 4 নভেম্বর। হাড় কাঁপিয়ে দিচ্ছিল ঠান্ডা হাওয়া, তার মধ্যেই ক্রোধে জ্বলছিল জনতা। মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে মুহুর্মুহুর উঠছিল স্লোগান, আমেরিকার মৃত্যু চায়। বারবার একই কথা, আমেরিকার মৃত্যু চায়, শয়তানকে ধ্বংস কর। এর মধ্যেই এক পড়ুয়া ঝাঁপিয়ে পড়েছিল তেহরানের মার্কিন দূতাবাসের লোহার গেটে। আতঙ্কে ওয়াশিংটনে ফোন করেছিলেন দূতাবাসের কর্মীরা। ওরা পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়েছে। শেষ রক্ষা হয়নি, গেট ভেঙে দূতাবাসে ঢুকে পড়েছিল উন্মুক্ত জনতা। তারপরে 444 দিন ধরে পণবন্দী ছিলেন 52 জন আমেরিকান নাগরিক। তাদের সেই বন্দিদশা দুই দেশের সম্পর্কে এমন একটা ক্ষত তৈরি করেছিল যা পরের 5 দশকেও শুকায়নি, বরং সেই ক্ষত থেকে রক্ত ঝরেছে ক্রমাগত। এক সময়ের বন্ধুত্ব বদলে গিয়েছিল তিক্ত শত্রুতায়, সৌহার্দ্য পরিণত হয়েছিল গভীর বৈরিতায়। কিভাবে বুঝতে হলে ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। এই বিরোধের বীজ বোনা হয়েছিল সেই সময়ে। সালটা ছিল 1953 সাল। অপারেশন অ্যাজাক্স, সিআই এর সমর্থনে অভ্যর্থন। গত শতাব্দী 5 দশকের পুরাই ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। সেই সময়ে ইরানের বিশাল তেল সম্পদ নিয়ন্ত্রণ করত ব্রিটিশ সংস্থা অ্যাঙ্গলো ইরানিয়ান তেল কোম্পানি। বিনিময়ে ইরানি সরকারকে নামমাত্র অস্ত্র দিত তারা। তাই এই সংস্থার জাতীয়করণের জন্য পদক্ষেপ করেছিলেন মোসাদ্দেক। জাতীয়তাবাদী অবস্থানের জন্য ইরানের ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। এতে ব্রিটিশদের তেল সাথে আঘাত লেগেছিল, তাই তো বটে। সেই সঙ্গে আমেরিকা ভয় পেয়েছিল মোসাদ্দেকের জাতীয়বাদী সরকার হাত মেলাবে সোভিয়েত রাশিয়ার সঙ্গে, রাশিয়ার হাতে চলে যাবে ইরানের তেল। তাই 1953 সালের আগস্টে মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে একটি অভ্যর্থন ঘটনায় আমেরিকার সিআইএ এবং ব্রিটেনের MI6 মোসাদ্দেককে উৎখাত করে ইরানের রাজতন্ত্র ফিরিয়ে এনেছিল আমেরিকা এবং ব্রিটেনের গুপ্তচর সংস্থা। ইরানের নিরঙ্কুশ রাজা হিসাবে সিংহাসনে ফিরেছিলেন শাহ মুহাম্মদ রেজা পাহলভি। এই মার্কিন হস্তক্ষেপে ইরানের নাগরিকদের একটা বড় অংশ বিশ্বাসঘাতকতায়, তাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমী সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ হিসাবে দেখেছিলেন। এই ঘটনায় ইরানে প্রথম আমেরিকা বিরোধী মনোভাবের জন্ম নিয়েছিল। 1953 সাল থেকে 1979 সাল আমেরিকার হাতের পুতুল শাহকে শুধু সিংহাসনে ফেরায়নি আমেরিকা, পরের 26 বছর ধরে তারা কর্তৃত্ববাদী শাসনকে সব উপায়ে সমর্থনও করেছিল। ব্যাপক সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছিল ওয়াশিংটন। শাহের আধুনিককরণের প্রচেষ্টাকেও সমর্থন করেছিল। অথচ অধিকাংশ ইরানির কাছে শাহ ছিলেন অবৈধ শাসক। তারা শাহকে দেখতেন পশ্চিম এশিয়ায় আমেরিকার হাতের পুতুল হিসাবে। বিরোধিতা যত বেড়েছিল তত দমনমূলক হয়ে উঠেছিল শাহের শাসন। রাজনৈতিক স্বাধীনতার মৃত্যু ঘটেছিল। গোপন পুলিশ ও গোয়েন্দা বাহিনী শাহবাগকে ব্যবহার করা হতো বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য। তেল থেকে আসা সম্পদ যেত শুধুমাত্র সমাজের অভিজাত অংশের হাতে। অন্যদিকে আম ইরানিদের দিন কাটত সীমাহীন দারিদ্র্যে, ফলে খুব ক্রমে বাড়ছিল। এই শেষ পর্যন্ত ইরানকে আগিয়ে নিয়ে যায় ইসলামী বিপ্লবের দিকে। শাহের শাসন এবং পশ্চিমী হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল ব্রিটিশ শিয়া ধর্ম গুরু আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। অবশ্য তাকে দেশ থেকে নির্বাসন দিয়েছিলেন শাহ। 1979 সাল ইসলামী বিপ্লব এবং মার্কিন পণবন্দী সংকট। 1979 সালের জানুয়ারিতে জনগণের তীব্র ক্ষোভের মুখে ইরান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল শাহ। ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র আর তার নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাসন থেকে ফিরে আসেন খামেনি। এই বছরের অক্টোবরে
ক্যান্সারের চিকিৎসার জন্য নির্বাসিত শাকে আমেরিকায় প্রবেশ দিয়েছিল ওয়াশিংটন। ইরানের নয়া শাসক গোষ্ঠী মনে করেছিল ইরানের আরো একটি উত্থানের পরিকল্পনা করছে আমেরিকা। এর ফলে ক্ষুব্ধ ইরানি পড়ুয়ারা তেহরানের মার্কিন দূতাবাসে হামলা চালায়, আর তারপরে 444 দিনের জন্য পণবন্দী করা হয়েছিল 52 জন মার্কিন কূটনীতিক এবং নাগরিককে। এই সংকট দুই দেশের মধ্যে শত্রুতাকে আরো বাড়িয়ে দিয়েছিল। 1980 সালের ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আমেরিকা। সেই সঙ্গে আরোপ করা হয় নানা নিষেধাজ্ঞা, যার বেশ কিছু আজও বহাল রয়েছে, অথচ পরবর্তী সময়ে আরো কঠোর করা হয়েছে। 1980 সাল থেকে 1988 সাল ইরান ইরাক যুদ্ধ এবং ইরাকের প্রতি মার্কিন সমর্থন। 1980 সালে ইরানের আক্রমণ করেছিল সাদ্দাম হুসেনের ইরাক। শেষ পর্যন্ত আমেরিকার হাতে সাদ্দামের মৃত্যু হলেও সেই সময় গোপনে ইরাককে সাহায্য করেছিল আমেরিকা। গোয়েন্দা তথ্য, আর্থিক সহায়তা, এমনকি নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র তৈরির উপকরণও সরবরাহ করেছিল আমেরিকা। সেই রাসায়নিক অস্ত্রে প্রাণ গিয়েছিল লক্ষ লক্ষ ইরানি নাগরিকের। এই যুদ্ধে ইরানে আমেরিকা বিরোধ মনোভাবকে আরো তীব্র করেছিল। 1985 সাল থেকে 1987 সাল পর্যন্ত গোপন অস্ত্র চুক্তি। ইরানের বিরুদ্ধে জনসম্মুখে বক্তব্য দিতেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। নানা নিষেধাজ্ঞাও আরোপ করেছিলেন, কিন্তু গোপনে ইরানকে অস্ত্র বিক্রি করেছিলেন রেগান প্রশাসন। এর বিনিময়ে লেবাননে হেজবুল্লাহর হাতে বন্দী আমেরিকান পণবন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছিলেন তেহরান। এই অবৈধ অস্ত্র বিক্রির মুনাফা গিয়েছিল নিকারাগুয়ায় বিদ্রোহীদের হাতে। রেগান প্রশাসনের এই কেলেঙ্কারি পাশ হতেই দুই দেশের মধ্যে যেটুকু আস্থা তখনও অবশিষ্ট ছিল তাও চলে গিয়েছিল। শেষ কথা, এই ঐতিহাসিক ঘটনাটি বিশেষ করে 1953 সালের উত্থান এবং 1979 সালের পণবন্দী সংকট দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস এবং শত্রুতার ভিত তৈরি করে দিয়েছিল, যার উপরে আজও শত্রুতার আট্রা লিকা তৈরি করে চলছে আমেরিকা ও ইরান।